আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি মুরাদখোলা গ্রাম নিয়ে। গল্পটি আসিফ ভাই পাঠিয়েছেন। এটি তার গ্রামের ঘটনা। তো ঘটনাটি শুরু করছি। চাঁদপুরের দক্ষিণে মেঘনা নদীর ধারে এক পুরনো গ্রাম, নাম মুরাদখোলা। গ্রামটা একসময় ছিল খুবই জমজমাট, হাটবাজারে ভরা, কিন্তু এখন প্রায় অর্ধেক মানুষই চলে গেছে। গ্রামের উত্তর পাশে একটা পুরনো প্রাসাদ ছিল, হাওলাদার বাড়ি। কেউ এখন ওদিকে যায় না, কারণ বলে ওই বাড়িটা অভিশপ্ত। রাতের বেলা ওদিক দিয়ে হাঁটলে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। লোকজন বলে পুরনো আমগাছটার নিচে এখনো এক মহিলা দাঁড়িয়ে থাকে, সাদা শাড়ি পরা, চুল খোলা, নদীর দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ বলে সে হাওলাদার সাহেবের ছোট মেয়ে রোজিনা। রোজিনার গল্পটা এমন। 1965 সালে হাওলাদার সাহেব ছিলেন ওই গ্রামের সবচেয়ে প্রভাবশালী জমিদার। রোজিনা ছিল তার একমাত্র মেয়ে। খুব সুন্দরী, কিন্তু একটু অন্যরকম। রাতের বেলা নদীর ধারে বসে কারো সাথে কথা বলতো। অনেকেই দেখেছে, কিন্তু কেউ কাছে যেতে সাহস করেনি। একদিন রোজিনা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার লাশ ভেসে ওঠে নদীতে। চোখ খোলা, ঠোঁটে হালকা হাসি। তারপর থেকেই হাওলাদার বাড়িতে কেউ থাকতে চায়নি। 50 বছর পর শহর থেকে 3 বন্ধু, রিজু, তানিম আর মেহেদি, একটা ইউটিউব চ্যানেলের জন্য ভূত হান্টিং করতে আসে। তারা শুনেছিল হাওলাদার বাড়িতে রাতে এখনো নাকি আওয়াজ পাওয়া যায়। রাত 11টার দিকে তারা গিয়ে হাজির হয় বাড়ির সামনে। বাড়িটার দরজা পুরনো লোহার, মরিচা পড়া। বাতাসে গন্ধ, পুরনো কাঠ আর ভেজা মাটি। তারা ক্যামেরা সেট করে ঢুকে পড়ল ভেতরে। প্রথম ঘরটা ফাঁকা। দ্বিতীয় ঘরে ঢুকতেই দেয়ালে কিছু পুরনো ছবি, এক তরুণী, মাথায় ফুলের মালা। নিচে লেখা, রোজিনা হাওলাদার, 1946, 1965। তানিম মজা করে বলল, এই রোজিনার সাথে যদি ভূত দেখা হয়, তখন ইউটিউবে ভাইরাল হব। ঠিক তখনই মেহেদি ফিসফিস করে বলল, তোমরা শুনছ? কারো হাসির আওয়াজ আসছে কি? রিজু বলল, বাতাসে আওয়াজ, ভয় পাবি নাকি? কিন্তু হাসিটা তখন আরো পরিষ্কার। নারীর হাসি। ঘরের ভেতর, ঠিক তাদের পেছনে। ক্যামেরায় দেখা গেল একটা সাদা ছায়া পেছনের জানালায় দাঁড়িয়ে আছে। হঠাৎ আলো নিভে গেল। 3 জনের মোবাইল টর্চ একসাথে জ্বলে উঠল, কিন্তু রিজু নেই। রিজু, মেহেদি চিৎকার করল। কোথাও সাড়া নেই। তারপর ছাদের দিক থেকে এক ভেজা গলার আওয়াজ এল, তোমরা আমার ঘরে কেন? তানিম কাঁপতে কাঁপতে তাকাল। উপরে ঝুলছে রিজুর দেহ, চোখ খোলা, মুখে একই হাসি, যেটা ছবির মেয়েটার মুখে ছিল। পরদিন সকালে গ্রামবাসী শুনল চিৎকারের আওয়াজ। তারা গিয়ে দেখে হাওলাদার বাড়ির ভেতরে শুধু 2 জন অচেতন ছেলে পড়ে আছে। রিজুর কোনো খোঁজ নেই। ক্যামেরাটা পাওয়া গেল ভাঙা অবস্থায়, কিন্তু মেমোরি কার্ডে একটা মাত্র ভিডিও ফাইল ছিল। ভিডিওতে দেখা যায় 3 জন হাসছে, মজা করছে। তারপর দরজার পেছন থেকে এক সাদা পোশাক পরা মহিলা বেরিয়ে আসে, চুল ভিজে, চোখ দুটো জ্বলছে অন্ধকারে। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমাকে ফিরিয়ে দাও আমার নদীতে। এরপর ভিডিও বন্ধ। এখনো মাঝরাতে মেঘনার ধারে দাঁড়ালে কেউ কেউ বলে, একটা মেয়েকে দেখা যায় নদীর জলে ভাসতে। চুল ভেজা, ঠোঁটে হালকা হাসি, আর চোখে কেবল একটাই প্রশ্ন, তুমি কি রোজিনার জায়গায় আমার সাথে নামবে? তো ঘটনাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আমাদের কাছে গল্প পাঠাতে পারেন। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি গল্প লিখে পাঠাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আরও নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।